সারা দেশে বিচার বহির্ভূত হত্যা বন্ধ সহ 4 দফা দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 21 সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের শিক্ষার্থী হাসিব জামানের সঞ্চালনায় শিক্ষার্থীরা বিচার বহির্ভূত হত্যা, মব জাস্টিস হত্যা বন্ধ সহ শামীম মোল্লার হত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানায়। দাবিগুলো হলো সারা দেশে বিচার বহির্ভূত হত্যা এবং মব জাস্টিস বন্ধ করা, 39 ব্যাচে শিক্ষার্থী শামীম মোল্লার হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, নিরাপত্তা শাখার কলাপসিবল গেটের তালা ভেঙে শামীম মোল্লাকে মারধরের সময় ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা শাখা ও প্রক্টোরিয়াল বডির সদস্যদের ভূমিকা তদন্ত করা এবং 24 ঘন্টার মধ্যে 14, 15 ও 17 জুলাইয়ে হামলাকারীদের নামে মামলা করা। এ সময় তাদের সাথে সংহতি প্রকাশ করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আহসান ইমাম। আমাদের 4 দফা হলো সারা দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মব জাস্টিসের নামে যে খুনগুলো হচ্ছে সেগুলো অবিলম্বে বন্ধের জন্য প্রশাসনের ভিজিবল কোনো উদ্যোগ নিতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে। 2 নম্বর, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 39তম ব্যাচের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লার হত্যায় জড়িত শিক্ষার্থী, শিক্ষক এবং প্রক্টোরিয়াল বডি তাদের উপর যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে, নিরাপত্তা শাখা সহ। নিরাপত্তা শাখায় যে কলাপসিবল গেট ছিল সেটার তালা ভেঙে প্রক্টর এবং নিরাপত্তার কর্মীদের উপস্থিতিতে কিভাবে সেখানে হত্যার মতো ঘটনা ঘটে সেটার জবাব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পরিষ্কার করতে হবে। এবং গত 14, 15 এবং 17 জুলাই বিশ্ববিদ্যালয়ে যে বর্বর হামলা চালিয়েছে ছাত্রলীগ এবং শিক্ষকদের একাংশ, তাদের সবাইকে 24 ঘন্টার মধ্যে নাম প্রকাশ সহ এবং বিচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যে হত্যাকাণ্ডগুলো ঘটছে, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে হত্যাকাণ্ড, সেটি আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতন না। প্রশাসনের বদল হয়েছে, আমাদের একটা প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রত্যাশা অনুযায়ী যে পদক্ষেপগুলো নেবার কথা ছিল সেগুলোর মধ্যে কোথায় যেন একটা ঘাটতি অনুভব করছি।